السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا نض ولا ضد ولا حد له. الحمد لله الذي لا ند ولا ضد ولا حد له، والصلاة والسلام على رسوله الذي لا رسول ولا نبي بعده. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال سبحانه وتعالى: وأن اعبدوني هذا صراط مستقيم. صدق الله المولانا العظيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وطبيب قلوبنا وطبيب الناس جميعا. فقد قال الله تعالى في شأن رسوله صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়ে দিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজারামপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 29শে জানুয়ারি রোজ বুধবার। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ধর্মীয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শামসুল উলামা, কুদওয়াতুল ফুদালা, ওয়াহিদ দাহরিনা ও ফরিদ আসরিনা, শেখ মুফতি আলী হাসান হুসামা হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমুরাহু ওয়া বারাকা ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া নাফআনা আল্লাহু বিমাওয়াইদিহি ওয়া নাফআনা আল উম্মাহ ونفع الأمة بمواعظه آمين. সম্মানিত ওলামা হযরত, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধাভাজন, একান্ত শ্রদ্ধা আমার প্রাণের উস্তাদ, চাঁপাইনবাবগঞ্জের হাজার আলেমের উস্তাদ,
আত্ম পরিচিতি পেশ করতে যিনি অনাগ্রহী এমন একজন আলিম আমার সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা আলহাজ তরিকুল ইসলাম হুজুর, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, ডানে বামে বসে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দা আড়ালে বসে থাকা সুমাইয়া খাওলা, আসিয়া মারিয়াম, জাইনাব আল গাজালি, এদের উত্তরসূরি আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাকে আপনাকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বাংলাদেশের একজন প্রথিত যশা আলেমে দ্বীন, মুনাজিরুল উম্মাহ, মুবাহিসুল উম্মাহ, বাতিলের আতঙ্ক বাংলাদেশের আলেমদের অন্যতম আলেমের বয়ান শোনার জন্য জীবনের শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই রহমতের শামিয়ানার নিচে বসার সুযোগ করে দিলেন যেই মহান মাহবুব, তার দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক, বৃষ্টির মতো বর্ষিত হোক, অবারিত ভাবে বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, অনুপম চরিত্রের অনন্য আকট, কুল মখলুকের শেরে তাজ, তামাম পৃথিবীর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভুল নিখুঁত সুনিপুণ আদর্শ নবিকুল শিরভূষণ আম্বিয়াকুল শিরতাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আদিত আদর্শ, যার রেখে যাওয়া আদর্শ নমুনা বিশ্ব মানবতাকে দুনিয়াতে দিবে মুক্তি, পরকালে দিবে নিশ্চিত জান্নাতের গ্যারান্টি, সেই রাসূলের প্রতি দরুদ পড়ছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ওলামায়ে হযরত, দিনদার ইমানদার তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে ইবাদত নিয়ে দুটো কথা বলবো। সূরাতুল ফাতিহার যেই আয়াতটুকুকে আল্লাহ তাআলা বলেছেন, হাযা লি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলানি, শুধু এই আয়াতটুকু আমি আপনাদের সামনে পড়েছি। সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্ধেক বান্দা, অর্ধেক রব্বে কারীমের। মধ্যবর্তী আয়াতটাকে বলা হয়েছে হাযা লি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই অংশটুকু আল্লাহ জাল্লা শানুহু বলেন হাদিসে কুদসি, এটা আমার এবং আমার বান্দার ভিতরে ভাগ করা আছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা বান্দা আমার কাছে চাই। বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের হামদ এবং শানার পর, বিচার দিবসের মালিক বলে স্বীকৃতি দেওয়ার পর, বিচার দিবসে যেন ঠকে না যায়, ভয়ানক বিপদের সম্মুখীন যাতে করে না হতে হয়, এই জন্য রব্বে করিমের কাছে আমরা স্বীকৃতি দিই প্রতিনিয়ত প্রত্যেকটা নামাজের ভিতরে, এই বলে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বে করিম, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। সবারই রেসপন্স একসাথে আসছে না, সাড়া আসছে না।
ফিকির আপনাদের কোন দিকে? প্রধান মেহমানের দিকে নাকি? উনি তো আসবেন, চলে এসেছেন, এই তো আসছেন অল্প সময়। আমার দুটো কথা শুনেন, দেশের মানুষ আমি, আমার দিকে একটু নজর দেন, আমার সাথে শেয়ার করেন, তাহলে বুঝবো যে আমার কথা আপনারা শুনছেন ইনশাআল্লাহ। একটু সাড়া দেবেন তো? দেবেন তো? সাড়া দেওয়ার আর একটা আবেদন করছি, বাম দিকে লোক বসে গেছেন, ডান দিকে লোক নাই, সামনেখানেও লোক নাই, এটা তো মানানসই না। কোরআনুল কারীম, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা আদর্শ, আইডিওলজি, যা আপনার বসা নয়, শুধু শোয়া বসা পেশাব পায়খানা, আপনার আমার রান্নাঘর থেকে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত কিভাবে চলতে হবে সব সুনিপুণভাবে, নিখুঁতভাবে, অত্যন্ত সুচারুরূপে বয়ান করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। মজলিসে বসার আদব কোরআন বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য কোরআনের মজলিসের আদব যদি আমরা রক্ষা না করি তাহলে তো বেমানান হয়ে যায়। আমি বিনীত অনুরোধ করছি, দয়া করে আমার সামনে বসেন সবাই। মেহমান আসলেও বেখাপ্পা দেখাবে, সরে আসেন, সামনেটা পূরণ করেন, দয়া করে সামনে পূরণ করেন, সামনে পূরণ করে দেন। সরেন সরেন, সরে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আসলে দ্বিতীয় বক্তা আসলে বক্তৃতার জন্য না, দ্বিতীয় বক্তা হচ্ছে প্রধান বক্তার জন্য মঞ্চকে একটু তৈরি করে দেওয়া। তো আমি মঞ্চটা তৈরি করে দিই, ইনশাআল্লাহ প্রধান মেহমান এসে আপনাদের সামনে সুন্দর বয়ান করবেন। আমরা প্রাণ ভরে শুনবো, খালি কি শুনবো, খালি কি মানবো, আমলও করব। শুনবো, সামেনা এটুকু বললে হবে না। মুসলমানের আলামত তো সামেনা বলার সাথে সাথে সে বলবে ও আতানা, শুনলাম এবং আনুগত্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলাম। এই জন্য সামনে এই ফাঁকাটা আবার রেখে দিলেন। ফাঁকাটা কেন? ফাঁকা পূরণ করেন। আসলে তাফসিরুল কোরআন মাহফিল যে আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ, কলিজা ঠান্ডা করার মতো আয়োজন। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল তো মানুষ এখন শুনতে আসছে না, তাফসিরুল কোরআন মাহফিল খেতে আসছে। কথা বলেন না কেন? দেখেন, তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু খাচ্ছে রাস্তায়। এমনকি এই মঞ্চে বসেও তাফসিরুল কোরআন মাহফিল আপনারা খাচ্ছেন। কোরআন শোনার আদব কোরআন বলে দিবে, আমি কি বলবো? আমি বলবো না। পৃথিবীর কোন মানুষের কথা শুনবেন না, আলেম, পীর, মাশায়েখ, শায়েখ, কারো কথা শোনার দরকার নাই। যদি তাদের কথার ভিতরে কোরআনিক দলিল, অথেন্টিক দলিল যদি না থাকে, কারো কথা শোনা যাবে না। ঠিক না বেঠিক? অথচ আজকে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এই পৃথিবীর মানুষেরা, মুসলিম মিল্লাহ এত অন্ধ হয়েছে, কোরআন এবং হাদিসের ডকুমেন্টারি কথা যেখানে হয় সেখানে মানুষেরা নাই। যেখানে মানুষ ম্যানমেড কনসেপ্ট, মানুষের তৈরি করা মানুষের আইন কানুনের কথা বলা হয়, মিথ্যার প্রলেপ দিয়ে বক্তৃতাকে যখন সুন্দর করা হয়, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহর, অনেক বয়ানের ভিতরে জাদু আছে, জাদুকরী মনোহরী বক্তব্য যখন দেওয়া হয়, তখন মুসলমানের সন্তানেরা, মুসলমানের বাচ্চারা সেখানে ভিড় জমায়, অথচ কোরআনিক বয়ানের ভিতরে মুসলমান আছে না, পোড়া কপাল। উচিত ছিল মুসলমান কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, যাদের জবান থেকে কোরআনের একটা আওয়াজ নাই, একটা শব্দ নাই, একটা হাদিস বলতে পারে না, তাদের কথা জানিয়ে শোনাও জায়েজ নাই। অপব্যাখ্যা দেয়, কোরআন নিজেই পড়তে জানে না, আবার কোরআনের ব্যাপারে মন্তব্য পেশ করে, বলি নাউজুবিল্লাহ। শুনছেন না, দেখতে পাচ্ছেন না যে কোরআনুল কারীমের ভিতরে অমুক নাই তমুক নাই। বেটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না, সূরা ফাতিহা তো বড় কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাউজ এবং তাসমিয়া শুদ্ধ করে বলতে পারে না, শুনেও শিখেনি, এ আবার কোরআনের ব্যাপারে বিশাল মন্তব্য করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর তাদের পিছিয়ে আমরা হু হু করে দৌড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশ এবং হিস দুটোটাই দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আমি কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কার কথা? বান্দার কথা। কাকে লক্ষ্য করে বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলে। কোরআনের আয়াত, নিঃসন্দেহে কোরআনের আয়াত। এটা আবার উল্টো দিকে নেবেন না, যেটা বান্দার কথা। কেমনি? বান্দা রব্বে কারীমের কাছে ফরিয়াদ করছে। এটা যে একটা মোক্ষম দোয়া, তার প্রমাণ হচ্ছে কারো কাছে কিছু চাইতে গেলে তার প্রশংসা করতে হয়, তারপরে কি চাইবেন সেটা বলতে হয়, তারপরে চাওয়ার ভিতরে একটা আদব থাকতে হয়। এই আদবটা শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা দিচ্ছে রব্বে কারীম, শিক্ষা দিয়েছেন, এবং আমরা সেটা মাথা পেতে মেনে নিয়েছি। আমরা আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই। দেন আমাদের কাম্য বিষয় কি চাই রব্বে কারীমের কাছে? নামাজে দাঁড়িয়ে আসামির মতো হাত বেঁধে, কান ধরে তওবা করে আসামির মতো হাত বেঁধে দাঁড়িয়ে থেকে রব্বে কারীমের কাছে আল্লাহর প্রশংসা করে তাহমিদ তামজিদ সানা আদায় করার পর রব্বে কারীমের কাছে আমরা কি চাচ্ছি? চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমর লিদুয়া। এখানে দোয়ার জন্য রব্বে কারীমের সাথে, রব্বে কারীমের কাছে আমরা চাইতে শুরু করেছি। তো চাওয়ার আগে কি বলেছি? কিছু তো চাইবো। চাওয়ার আগে কি বললাম? চাওয়ার আগে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তাহলে রব্বে কারীমের কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে আগে করতে হবে তার গোলামি করতে হবে। মাসালান, বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে কিছু যদি চাইতে হয়, তাহলে আগে সরকারের আইন কানুন বিধি বিধান সবকিছু মেনে নিতে হবে, তার কথা মতো কিছুদিন চলে তার আনুগত্য প্রকাশ করতে হবে, তারপরে তার কাছে কিছু চাইতে হবে। কিন্তু দুঃখজনক হলো, সত্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হুট করে চাওয়াচাই, হুট করে আন্দোলন, হুট করে আন্দোলন, হুট করে আন্দোলন, এই কথা শুরু হয়ে গেছে। আরে বাবা, কি করছে, কি বলছে, একটু ধৈর্যের সাথে অবজারভেশনে রাখো, তারপরে না কিছু চাইবা। হুট করে চেয়ে নেওয়া, কিছু তো দাও তাকে। নতুন সরকার কিছু দাও, ডট মাইন্ড, ইট ইজ নট এ পলিটিক্যাল সাউন্ড। এটা কোনো রাজনৈতিক আলোচনা আমি করছি না, আমি থিম আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমরা কি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, কেন চাইবো, কিভাবে চাইবো রব্বে কারীমের কাছে। তো কারো কাছে কিছু চাইতে গেলে তার গুণগুণ করতে হয়, তার আনুগত্য করতে হয়, তার কথা মতো চলতে হয়, তারপরে কিছু চাইলে পাওয়া যায়। কিন্তু যার কাছে কিছু চাইবো, তার যদি বিরোধিতা করি, তার আদর্শ, তার নীতি, তার কথা, তার মর্জি মতো যদি না চলি, হাজারো চাইলে পাওয়া যাবে না, বরং দরখাস্ত কবুলই হবে না। ঠিক না বেঠিক? রব্বে কারীমের কাছে আমরা দরখাস্ত করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে আমরা সোজা সঠিক সরল রাস্তা প্রত্যাশা করছি। এই যে চাইবো, কামনা করব, তার আগে রব্বে কারীমের কথা মতো চলার জন্য রব্বে কারীমের কাছে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি। আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র তোমারই আমরা ইবাদত করি। তাহলে মানুষ ইবাদত করবে কার? জোরে বলেন কার? কারণ কি জানেন? মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবত ইনসানকে, সমস্ত জিনকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করিনি, তবে একটা কাজের জন্যই সৃষ্টি করেছি। সেই কাজটা হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি রব্বে কারীমের গোলামি দাসত্ব করবে। আমাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য? ইবাদত করার জন্য। আর সেটাই স্বীকৃতি দিচ্ছি। কখন? নামাজের ভিতরে। প্রতিদিন নামাজে ওয়াদা করছি,
আমি অনেক সময় আমার মসজিদে বলি জুমার খুতবায় যে নামাজে আল্লাহ, সমাজে শয়তান। এটা হচ্ছে মুসলমানের বর্তমান খাসলত, বুঝেননি? নামাজে আল্লাহ, সমাজে শয়তান। রোজাতে আল্লাহ, আর রোজা বাদ দিয়ে যখন রোজা শেষ হয়ে গেল আমরা বলি রোজা অথবা সোজা, এই সোজাতে তখন শয়তান। হজে আল্লাহ এবং তার রাসূলের তরিকা, হজ যখন শেষ হয়ে যায়, কাজে যখন নেমে যায়, তখন শয়তানের তরিকা। এটা যদি হয় নামাজে আল্লাহ, সমাজে শয়তান, রোজাতে আল্লাহ, সোজাতে শয়তান, হজে আল্লাহ, কাজে শয়তান, তাহলে আমরা কি মুসলমান হব না মুনাফিক থাকবো? বলেন, আমরা মুসলমান থাকবো না মুনাফিক থাকবো? মুনাফিক হয়ে যাব। তা আমাদের প্রমিস করতে হবে রব্বে কারীমের সাথে, এবং সেটাই তো প্রমিস করছি, সেটাই তো ওয়াদা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ফিস সালাত ফাকাত, ফি সাওমি রমাদান ফাকাত, ফিল হজ্জ ফাকাত, ফিজ যাকাত ফাকাত, লাইসা হাকাযা, লাইসা হিনা মুকায়্যাদ, মুতলাকান নাকুলু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাদু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুকায়্যাদ করা হয়নি, মুতলাকান আছে। ফি কুল্লি মাকান, ফি কুল্লি হাল, ফি কুল্লিল উমুর না'বুদুকা সুম্মা নাস্তাঈনুকা ইয়া রাব্বানা। প্রত্যেক হালাতে, প্রত্যেক কাজে, সমাজ এবং জীবন এবং জীবিকার প্রত্যেকটা অঙ্গনে রব্বে কারীমের দাসত্ব করব, এই প্রমিস যে ওয়াদা করছি আমরা নামাজের ভিতরে। অথচ নামাজ যখন শেষ হয়ে যায় তখন এই হিস এবং হুস আমাদের ব্রেন থেকে একেবারে ডিলেট হয়ে যায়, হারিয়ে যায়। তখন আমরা মনে করছি উই আর ফ্রি, আমরা স্বাধীন। নামাজে যখন ছিলাম তখন আল্লাহর কাছে বান্দা ছিলাম, এখন নামাজ থেকে বেরিয়ে গেছি, আমার দৈনন্দিন জীবনটা শয়তানের আইন কানুন, ম্যানমেড কনসেপ্ট, মানুষের তৈরি করা আইন এবং কানুন দিয়ে আমার সমাজ চলবে, আমার ব্যক্তি চলবে, আমার ছেলে চলবে, আমার স্ত্রী চলবে, আমার পরিবার চলবে। আর নামাজে যখন থাকবো তখন আল্লাহর কানুন মেনে নেব। এই ফিকির আমাদেরকে গুমরাহির ভিতরে ফেলে রেখেছে। এই ফিকির থেকে বের হয়ে আসতে না হলে মুনাফিকের খাতায় বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমার চরিত্রের ভিতরে বৈষম্য চলে আসবে। নামাজের ভিতরে আল্লাহর দাসত্ব করছি আর সমাজে এসে শয়তানের দাসত্ব করছি, কত বড় বৈষম্য করছি আমি। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নতুবা কামেল মুমিন, পুরো মুমিন, পুরো মুসলমান হওয়া যাবে না। মুনাফিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মুনাফিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত নিয়ে দুটো কথা বলে আমার কথা শেষ করছি। ইলম কালাম কম, আপনাদেরকে দেখে দেখে পড়ে পড়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? ইবাদত কাকে বলে? আসুন, না'বুদু ইবাদত থেকে এসেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে ইবাদতের অর্থ করেছেন আল ইবাদাতু ওয়াত তাআত ওয়াত তাযাল্লুল। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য এবং বিনয় প্রকাশ করা। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কাশফের ভিতরে বয়ান করেছেন, আর একটু বাড়িয়ে বলেছেন আকসা গায়াতুল খুযু ওয়াত তাযাল্লুল, একবারে সবচেয়ে নিচু পর্যায়ের বিনয় এবং হেয়তা, নিচতা, নিজকে বিলীন করে দেওয়া, এর নাম হচ্ছে ইবাদত। আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তারিফাতের ভিতরে বলেছেন, আল ইবাদাতু হুয়া ফাইলুল মুকাল্লাফ আলা খিলাফি হাওয়াই নাফসিহি তা'যীমান লিরাব্বিহি। শিওর আমাদের সম্মানের জন্য, তাযীমের জন্য, নফসের হাওয়ার মুখালিফ রব্বে কারীমের নির্দেশ মোতাবেক একজন শরীয়তের মুকাল্লাফের ব্যক্তির চলাচল, উঠা বসা, সমস্ত কর্মকাণ্ডকে বলা হবে ইবাদত। বলে আলহামদুলিল্লাহ। আল্লামা জুরজানির ইবাদতটা আমাদের জিন্দেগির জন্য অত্যন্ত ব্যাপক অর্থবোধক। উনি কি বললেন? হা ফিলুল মুকাল্লাফ। আমরা যারা শরীয়তের মুকাল্লাফ হয়েছি, এই শরীয়তের মুকাল্লাফ এই ব্যক্তিদের জন্য এমন কাজ করা যেটা খায়েশাতে নফসানির খেলাফ হবে। মনে যা চাই
কেউ যদি তাই করে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে না। মুমিন তো দূরের কথা, মুসলমানই থাকতে পারবে না। মুসলমান তো দূরের কথা, মুমিনই থাকবে না। খেলাফে হাওয়ায়ে নফস, আমার নফসের হাওয়া, মনের প্রবৃত্তি যা চাই এর বিরোধিতা করে রব্বে করিমের শরিয়ত মতো জীবন যিনি পরিচালনা করবেন, এই জীবন পরিচালনার নাম হচ্ছে ইবাদত। আর উবুদিয়াত কাকে বলে? যিনি ইবাদত করেন, ইবাদত করার এই কাজটাকে বলা হয় উবুদিয়াত। আর যারা এই কাজ করবে তাদেরকে বলা হবে আবদ, আবেদ, ইবাদ। আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি উবুদিয়াত কিভাবে প্রকাশ পাবে সে কথাটা সুন্দর করে তুলে ধরেছেন। উবুদিয়াতের অর্থ হচ্ছে আমি কখন আমার দাসত্বকে প্রকাশ করতে পারবো, আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর দাস, এটা আমার দ্বারা কখন প্রকাশ পাবে, কিভাবে বোঝা যাবে আমি আল্লাহর একজন আবদ, আমি একজন আল্লাহর গোলাম, আমার উবুদিয়াতটা, আমার দাসত্বটা কিভাবে প্রকাশ পাবে? আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল উবুদিয়াতু আল ওয়াফাউ বিল উহুদ ওয়া হিফযুল হুদুদ ওয়া রিযাউ বিল মাওজুদ ওয়াস সাবরু আলাল মাফকুদ। বলি আলহামদুলিল্লাহ। চারটা কাজ যখন আল্লাহর একজন বান্দা করবে তখন তার জীবনের ভিতরে দাসত্ব প্রকাশ পাবে। সে রব্বে করিমের দাস বলে, রব্বে করিমের আবদ বলে, রব্বে করিমের গোলাম বলে নিজকে পরিচয় পেশ করতে পারবে। সে চারটা পয়েন্ট আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল ওয়াফাউ বিল উহুদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে আহদ আছে, বান্দার যে প্রতিশ্রুতি আছে, বান্দার যে ওয়াদা আছে, এই ওয়াদাগুলিকে পূরণ করতে হবে। সময় পেলে হয়তো বলতে পারবো, না হলে শুধু চলে যাচ্ছি। এই ওয়াদাগুলা কি পরে বলছি। ও হিফযুল হুদুদ, শরীয়তের সীমারেখা, শরীয় আইন কানুন, রব আইন কানুন আল্লাহ জাল্লা শানুহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতাকে যে আহকামে শরিয়া, আল আহকাম শারঈয়াত বিশ্ব মানবতার জন্য উপহার দিয়েছেন, এই শরীয়তের সীমারেখাকে হেফাজত করা, মেনে চলা, শরীয়তের নিয়ম কানুনকে মেনে চলা, হেফাজত করা। 3 নাম্বার হচ্ছে আর রিজা বিল মাওজুদ, আমি যা পেয়েছি, আল্লাহ যা আমাকে দিয়েছেন, আমার নসিবে যা জুটেছে তার উপর সন্তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ বলেন। এই 3 নাম্বারটার উপর যদি একজন মানুষ আমল করে তাহলে বেশি পাওয়ার জন্য আলহাকুমুত তাকাসুর, রব্বে করিমকে ভুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমওয়াল আল আওলাদ। তো শুধু আমওয়াল এবং আওলাদই রব্বে করিমের ভুলার কারণ নয়, বরং রব্বে করিমকে ভুলার কারণ হচ্ছে আপেক্ষিকভাবে পারস্পরিক বেশি আওলাদ। এটা তো মানসুখ হয়ে গেছে, মানসুখ নয় মানে আমাদের ব্রেন থেকে আউট করে দেওয়া হয়েছে। কাসরাতে আওলাদ, কাসরাতে আমওয়াল, কাসরাতে আওলাদকে নাফি করা হয়নি, ইনকার করা হয়নি, বিশ্ব মানবতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেভাবে হোক কাসরাতে আমওয়াল যদি হয় তুমি দুনিয়াতে কামিয়াব, নাউজুবিল্লাহ বলি। কিন্তু কাসরাতে আওলাদকে মাহদুদ করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে একটা হলে কি যেন বলে কথাটা, একটা হলে একটি সন্তানই যথেষ্ট, একটি হলে দুটি নয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে, হ্যাঁ হ্যাঁ, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং দলিল দেওয়া হয়েছে আযানাল্লাহু মিনহা নাউযুবিল্লাহ মিন যালিক। ওই সমস্ত উলামার সু থেকে বাংলাদেশকে এবং আলেমদেরকে সোচ্চার হতে হবে। আপনাদেরকে সাবধান থাকতে হবে যারা লক্ষ কোটি টাকার বিনিময়ে কোরআনের আয়াতের বিকৃত তাফসীর উপস্থাপন করে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পত্তি ফিতনা। ধন সম্পত্তিকে ফিতনা বলে
টিট করে না, প্রকাশ করে না, জাহের করে না, বয়ান করে না, বরং শুধু সন্তানের কথাটা বলে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সরকারের থেকে হাতিয়ে নেয়। ঠিক না? অথচ মানুষের বিভ্রান্তির জন্য, রব্বে কারীম থেকে এরাজ করে থাকার জন্য, শুধু মাল তো ধোকার জিনিস নয়, শুধু সন্তান তো ধোকার জিনিস নয়, মালও তো, সন্তানও তো ধোকার জিনিস। তবে প্লেনলি যদি বুঝি যে শুধুমাত্র ধন এবং সন্তানই বোধহয় মানুষকে বিভ্রান্ত হবে, মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল রাখার অন্যতম কারণ, এটা হওয়ার সাথে সাথে কোরআনের এই আয়াতটাও পাশে রাখার জন্য, ব্রেনে রাখার জন্য বিনীত অনুরোধ করছি, আপেক্ষিকভাবে আপনার সন্তান বেশি হোক, আপনার সম্পত্তি বেশি হোক, হালাল পন্থাই হলে শরীয়ত নিষেধ করে না, কিন্তু আমাদেরকে গোমরাহির ভিতরে ফেলে রাখছে এরকম যে ওর যদি 1 বিঘা সম্পত্তি হয়, আমাকে যেভাবে হোক 2 বিঘা সম্পত্তি করতে হবে, তখনই আমরা অবৈধ পথে পা বাড়াই। আর রেজা বিল মাওজুদ, যা পেয়েছি তার উপরে আমাদের সন্তুষ্টি নাই, বরং অন্যের সাথে মোকাবেলা করতে গিয়ে, অন্যের সাথে মুমায়াজা করতে গিয়ে, অন্যের সাথে তাফাখুর, তাকাসুরুল আমওয়াল, পারস্পরিক মাল বেশি করব, অর্থ বেশি করব, এই সেন্স কিন্তু আমাদেরকে গুমরাহির ভিতরে ফেলে দেয়। আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উবুদিয়াত একজন বান্দার ভিতরে তখন প্রকাশ পাবে যখন আর রিজা বিল মাওজুদ, আমি যা পেয়েছি তার উপর যখন আমার সন্তুষ্টি থাকবে, আমি সন্তুষ্ট হব। আর 4 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাফকুদ, যা পাইনি, যা হারিয়ে গেছে, যা চলে গেছে, এর উপরে হাহুতাশ করব না, সবরে জামিল ইখতিয়ার করব, তাহলে আল্লাহর ইবাদতের উপর আমি দায়েম কায়েম থাকতে পারবো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই আব্দের এই কথাগুলো মনে রেখে যদি আমরা আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হতে পারবো। আল্লাহর সাথে আমার ওয়াদা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদগুলা কি? আমি যা পেয়েছি তার উপর আমার সন্তুষ্টি আছে কিনা, আমি সন্তুষ্ট হতে পেরেছি কিনা? আর আমার হাতে যা নেই, যা অর্জন করতে পারিনি, যা হারিয়ে ফেলেছি, যা উপার্জন করতে পারিনি, এই জন্য আমার আফসোস আছে কিনা, আমি পেরেশান কিনা, আমি মেন্টালি টেনশন ফিল করি কিনা? যদি টেনশন ফিল করি, রব্বে কারীমের কসম করে বলি, আমি আবেদ হতে পারবো না, আল্লাহর গোলাম হতে পারবো না। এটা কেন পেলাম না? এটা হারিয়ে গেল কেন? চলে গেল কেন? এত কষ্ট করলাম, এত চেষ্টা সাধনা করলাম, তারপরে এটা পাওয়া গেল না। এই জন্য পেরেশান হওয়া যাবে না, পেরেশানি করা যাবে না। যার ভিতরে পেরেশানি থাকবে না, সে আল্লাহর গোলাম হতে পারবে। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকবো। অন্যের সাথে মোকাবেলাতান তাকাসুর, তাফাখুর, অন্যের সাথে মোকাবিলা করে কারো দিকে নজর দিয়ে আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, আমার সন্তান সন্ততি নয়, দুইটা তো হারিয়ে গেছে। সম্পত্তিকে বাড়াবার জন্য অন্যের দিকে নজর দিয়ে যখন সম্পদ বাড়াবার ফিকির আমার দিমাগের ভিতরে আসবে, ব্রেনের ভিতরে আসবে, তখন আমি হালাল হারামের বাজ বিচার করব না, এবং বরং চেষ্টা করব কিভাবে আমার সম্পত্তি বাড়ে, ওর এত হলো আমার কেন কমে গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার আমল আখলাকের ব্যাপারে উপরের দিকে দেখো, কিন্তু ধন সম্পত্তির ব্যাপারে নিচের দিকে যদি তুমি দেখো, তাহলে তোমার শুকরিয়া আদায় হবে। আমার যা আছে তার চেয়ে নিচের দিকে একটা গরিব মানুষের দিকে যদি আমার নজরদারি করি, আমি যদি তার দিকে নজর দিই, আমার বাড়ির পাশে মানুষটা 2 বেলা খেতে পাই না, সন্তানগুলি কত কষ্টে লালন পালন হচ্ছে, আমি তো অনেক ভালো আছি। নিচের দিকে যখন দুনিয়ার ফিকিরে নিচের দিকে যখন দেখবো, আলটিমেটলি আমার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, রব্বে কারীম, আমি তো 3 বেলা খেতে পাই, একটা বাতাস আছে, জানলা খোলা, একটা সুন্দর বাড়ির ভিতরে বসবাস করতে পারছি। আমার কি বলে আপনার ছাউনি দিয়ে, আমার ছাউনি দিয়ে পানি পড়ে না, কিন্তু আমার বাড়ির পাশে যে মানুষটি বাস করছে 2 বেলা খেতে পায়, 1 বেলা খেতে পায় না, শীতের বস্ত্র তার শরীরের ভিতরে নাই, তার জমিনটুকু নাই, শুধুমাত্র বসবাসের জায়গাটুকু আছে, সুন্দরভাবে কি বলে আপনার পর্দা পশিদা মানতে চাই, এরকম একটা সুন্দর আশ্রম বাথরুমও তার নাই। তার চাইতে আল্লাহ তুমি আমাকে অনেক ভালোবেসেছো। এই জন্য দুনিয়ার ফিকিরে নিচের দিকে যখন তাকাবো, আমার আল্লাহর শপথ, আল্লাহর হাম প্রশংসা করার মাধ্যমে আমার ভিতরে চলে আসবে। আর যখন উপরের দিকে দেখবো, বড় নিঃশ্বাস ফেলবো আর বলবো, আল্লাহ তুমি আমার উপর অবিচার করলা, নাউজুবিল্লাহ মিন যালিক, ওই লোকটার এত হলো, আমি তো পেলাম না। আপনার এই বড় নিঃশ্বাস
আপনার এই আফসোসের দ্বারা তো কোনো সম্পদ উপার্জন করতে পারবেন না, বরং হয়রানির ভিতর জীবন কাটবে, পেরেশানির ভিতর জীবন কাটবে, টেনশনের ভিতর জীবন কাটবে, ইবাদতে মন বসবে না, শুধু পেরেশান আর পেরেশান, পেরেশানি আর পেরেশানি মগজের ভিতর স্থান করে নেবে। এই জন্য আসসাবরু আনিল মাফকুদ, যা পাইনি তার জন্য পেরেশান থাকবো না, যা পেয়েছি তার উপর সন্তুষ্ট থাকবো, তাহলে আল্লাহর গোলাম হতে পারবো। এক নাম্বার যেটা বলেছেন আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হচ্ছে আল ওয়াফাউ বিল উহুদ, আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলি পূরণ করা। আল্লাহর সাথে কি ওয়াদা করছি? বেতের নামাজ পড়ি না আমরা, পড়ি কিনা? বেতের নামাজে একটা দোয়া পড়া হয়, দোয়াটার নাম কি? দোয়ায়ে কুনুত। একটা হচ্ছে কুনুত আর একটা হচ্ছে কুনুত। এটা কিন্তু দোয়ায়ে কুনুত, তা দিয়া তা নয়, বিনয়ের দোয়া, নম্রতার দোয়া, ভদ্রতার দোয়া, মাথা পেতে থাকার দোয়া, আত্মসমর্পণের দোয়া। ওটা যদি খেয়াল করেন, কতটি ওয়াদা করেছি, সময় নেই, কতটি ওয়াদা করি, এই ওয়াদাগুলো কিন্তু পূরণ করতে হবে। আর সবচেয়ে বড় ওয়াদা করেছি, এ দুনিয়াতে তো ওয়াদা করছি, কুনুতের ভিতরে, দোয়ায়ে কুনুতের ভিতরে সবচেয়ে বড় ওয়াদা করেছি কোথায়? কে বলবেন সবচেয়ে বড় ওয়াদা কোনটা? আলামে আরওয়াহ। আলামে আরওয়াহর ভিতরে সবচেয়ে বড় ওয়াদা করেছি। রব্বে কারীম আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন রবের অর্থ কি স্বীকার করেছি আমরা? কি স্বীকার করেছি? আলামে আরওয়াহতে আমার জীবন প্রভাত বেলা যে শপথ করেছিল আমি, সে শপথ মনে রেখে পথ চলি জানো দিবাস জামি। জীবন প্রভাত বলতে আলামে আরওয়াহতে রব্বে কারীমের সাথে যে শপথ করেছিলাম, রব্বে কারীমের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ সে রূহের জগতে যে ওয়াদা তোমার সাথে আমরা করেছি, ওই ওয়াদা পূরণ করে এই পৃথিবীতে আমার জীবনের প্রত্যেকটি অঙ্গন যেন আমি চালাতে পারি, চলতে পারি, তুমি তৌফিক দাও। রব শব্দের সংক্ষিপ্ত কথা আপনাদের শুধু এতটুকু বলবো, ওলামায়ে হযরত ভরপুর, আমার ইলম কালাম নাই, ওলামাদের সাথে কথা বলতে পারি না, ভয় লাগে। আলেমদের সাথে কথা বলা, আলেমদের সামনে কথা বলা কিন্তু বহুত জ্ঞানের দরকার, সে জ্ঞান আমার নাই। চারটা জিনিস মনে রাখতে হবে, আপনাদেরকে বলবো। রব কাকে বলে বাংলায় শুনে রাখুন, একেবারে সংক্ষিপ্ত আকারে বাংলায় মনে রাখবেন। রব কাকে বলে? যিনি যে জিনিসের যখন যতটুকু প্রয়োজন, তিনি সে জিনিস সে সময় ততটুকুই যিনি উপস্থাপন করতে পারেন, সাপ্লাই করতে পারেন, তানজিম দিতে পারেন, তিনি হচ্ছেন রব। যে জিনিসের যখন যতটুকু প্রয়োজন, যে মুহূর্তে যে জিনিসের যতটুকু প্রয়োজন, সেই মুহূর্তে ততটুকুই সেই জিনিসই অ্যাটন্স ফাওরান আজেলান সাথে সাথে যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছেন রব, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সিফাত, এই কোয়ালিটি, এই গুণ পৃথিবীর কোন শক্তির আছে? যারা বলেন আছে? পৃথিবীর কারো নাই। এক সত্তারই আছে, জাতে পাক রব্বে আলাম, রব্বুল আলামিন, রব্বে কারীমের এই কুওয়াত, এই সিফাত, এই জাত একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আছে, বলি আলহামদুলিল্লাহ। কেন মানুষকে আমরা, কেন মানুষের গোলামি করব? কেন মানুষের দাসত্ব করব? কেন মানুষের কথা শুনবো? সে কি দিতে পারে আমাকে? আমাকে কি দিয়েছে মানুষ? পৃথিবীর কোন মানুষ আমাকে কি দিয়েছে? পৃথিবীর কোন মানুষ কখনো কিছু দেয়নি, দিচ্ছে না, কিয়ামত পর্যন্ত কিছু দিতে পারবে না। সব দিয়েছেন কে? আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা শানুহু,
আল্লাহ তাকাদ্দাসাত আসমাউহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব দিয়েছেন। হায়রে মানুষ নিজের গোলার ভিতরে, নিজের খোলা ঘরের ভিতরে সমস্ত শস্য ভরপুর, সমস্ত খাদ্যদ্রব্য ভরপুর, দুনিয়া পরিচালনার জন্য, একটা সংসার চালাবার জন্য যত কিছু দরকার সব কিছু আপনার খোলা ঘরে ভরপুর। আপনার বাড়ির কাজের মানুষটা ওই খোলা ঘর সম্পর্কে জ্ঞান রাখে না। শুনুন কান খাড়া করে, আপনার কাজের মানুষটা আপনার ওই খোলা ঘর গোলা ঘর সম্পর্কে জ্ঞান রাখে না। তাকে রান্না করার জন্য বললেন, এই অমুক আজকে সুন্দর করে অমুক রান্না করবি, অমুক জিনিস রান্না করবি। এবার কথা শোনার সাথে সাথে সে খোলা ঘরের দিকে গেল, দরজায় গিয়ে উকি মেরে দেখলো কই কিছু তো দেখতে পাচ্ছি না। ফিরে এসে বলছে, মালিক যেগুলো রান্না করতে বলেছেন তার কোনো উপাদান তো আমার কাছে নেই। আপনাকে না জানিয়েই, খুব খেয়াল করেন, একটা মিশাল দিচ্ছি কিন্তু মারাত্মক, আপনাকে না জানিয়েই আপনার ওই কাজের মানুষটা, কাজের বুয়াটি অন্যের বাড়ি যা রান্না করতে বলেছেন, খেতে চেয়েছেন, অন্যের বাড়ি থেকে সরিষার তেল, কি বলে আপনার সুগন্ধি চাল, গরুর গোশত, মাংস বলবেন না গোশত বলবেন, কালচার, জল বলবেন না পানি বলবেন, ইসলামিক কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের নাম মদিনা রাখার পর একজন সাহাবী ভুল ক্রমে আবার ইয়াসরিব বলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল আগে পরে 5 বার নাকি 5 বার করে 10 বার মদিনা তাকে বলিয়ে ছেড়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি জল বলবো না, আমি পানি বলবো, আমি মাংস বলবো না, আমি গোশত বলবো, আমি কাটা বলবো না, আমি জবে বলবো। মুসলমানের সন্তান মুরগি কিনতে গিয়ে বলছে নাউযুবিল্লাহ মিন যালিক, যে আমার মুরগিটা কেটে দাও, হুজুর আমার গরুটা কেটে দেন, আস্তাগফিরুল্লাহ। কাটা আর জবে এক সমান নয়, কাটা আর জবে এক সমান নয়। মুসলমান জবে করে খায়, মুসলমান ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ কেটে খায়, প্রাণীকে কেটে খায়। আস্তাগফিরুল্লাহ বলেন কেন? পরিভাষা, আমার পরিভাষা আমি ব্যবহার করবো না, কে করবে? কেটে বলবেন না, জবে বলবেন। কি বলবেন? জবে বলবেন। গোশত বলবেন, মাংস বলবেন না, পানি বলবেন, জল বলবেন না। অনেক কথা আছে, সবাই পাবো না। আমাদেরকে আমাদের সংস্কৃতি জিন্দা করতে হবে, আমাদের সংস্কৃতি আমাদেরকে জিন্দা করতে হবে। এক দল মুসলমান মনের অজান্তে বিভ্রান্ত হয়ে আমাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে পায়ে দমিয়ে রেখে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি, কৃষ্টি কালচারকে বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার ঘাড়ের উপরে চাপিয়ে ধরে অপপ্রয়াস চালিয়েছিল। কথা ঠিক না বেটি? আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এর থেকে নাজাত দিয়েছেন। আমাদের সংস্কৃতি জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের শিক্ষা জানতে হবে। এরপর আমাদের সুন্দর সুজলা সুফলা সুন্দর বাংলাদেশকে মুসলিম ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কোরআন এবং হাদিসের আলোকে করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার বলেন দেখি, ওই বাড়ির বুয়া যদি আপনার অজান্তে আপনার খোলা ঘরে গোলা ঘরে না গিয়ে, খোলা ঘরের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কি আছে সুন্দর রূপে খুঁজে খুঁজে বের না করে শুধু উকি মেরে দেখে বাইরের কারো বাড়িতে হাত পেতে নিয়ে আসেন অথবা হাত পাততে যায়, ভাই আমার মালিক তো বিরিয়ানি খেতে চেয়েছে, তো খাঁটি গাওয়া ঘি আছে আপনার কাছে? বাড়িওয়ালা বলছে আছে, ওখান থেকে নিল। আর এক বাড়ি থেকে বলছে সুগন্ধি চাল আছে, বলছে আছে, ওখান থেকে নিল। আর এক বাসায় গিয়ে বলছে আমাকে একটু 5 কেজি গোশত এনে দিবেন, গরুর গোশত, আমি মালিককে বলে পরে টাকা দিব।
এবার বাকিতে গোশত এনে চাইল। এট লাস্ট সর্বশেষ যেভাবে হোক সুন্দর করে মালিক যা খেতে চেয়েছে সব কিছু রেডি করে মালিকের সামনে উপস্থাপন করেছে। মালিক জিজ্ঞাসা করছে, এই সুন্দর করে রান্না তো করতে পেরেছো? এবার বলছে, হাসছে, আর মানে নিজের ক্রেডিট প্রকাশ করার জন্য, যে সুন্দর তো রান্না হবেই। আপনার গোলা ঘরে খোলা ঘরে আমি কিছুই পাইনি, বাইরের বাড়িতে গিয়ে প্রতিবেশীর কাছ থেকে নিয়ে একজনের কাছে চাল, আর একজনের কাছে ঘি, আর একজনের কাছে মশলা, আর একজনের কাছে কি বলে আপনার গরু গোশত বাকিতে নিয়ে এসে আপনাকে রান্না করে খাওয়িয়েছি। এবার সচেতন বিবেকবান সম্মানিত তাওহীদি জনতা বলেন, খেতে বসেছেন যে মালিক, সেই মালিক কি খুশি হবে ওই কাজের বুয়ার উপরে, না গরম হবে? এই মালিকের ইজ্জত আছে না চলে গেছে? এই কাজের বুয়া কি মালিকের ইজ্জত রেখেছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে খোলা ঘরে বা গোলা ঘরে যে সব কিছু আছে এটা তার জানা নাই। না জানা থাকার কারণে অথবা জানারও চেষ্টা করেনি, ঘরের ভিতরে ঢুকেইনি, খোলা ঘরে রান্নাঘরে গোলা ঘরে ঢুকেইনি যে সব কিছু এখানে আমার মালিক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার মালিক তো একটা স্বয়ং সম্পূর্ণ একটা কি বলবো ধনী মানুষ, সবকিছু তার সাজানো আছে। এই কনসেপ্ট এ হুঁশ তার নাই, যার কারণে পরের বাড়ি ধার করেছে। সম্মানিত তাওহীদি জনতা, আমার প্রাণপ্রিয় মুরব্বী মুসল্লি যুবকরা শুনে রাখো, আজকে যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এবং কানুনের কাছে হাত পাতো, আজকে যারা আল্লাহর কালামকে বাদ দিয়ে লেনিন মার্কস, কার্ল মার্কস, ভলটিয়ার, রুশো মাংসেতুং, গণতন্ত্র এরকম করে মানুষের কাছে হাত পাতো, দেশ পরিচালনা করার জন্য, আইন তৈরি করার জন্য মানুষের কাছে হাত পাতো, ওই বুয়ার উপর তুমি যেমন রাগ করবে মালিক যেমন রাগ করবে, বাড়ি থেকে তাড়াইয়া দিবে রে আল্লাহর গোলামেরা। শুনে রাখো, কোরআনের ভিতরে না ঢুকে, কোরআন সম্পর্কে জ্ঞান না রেখে, কোরআন সম্পর্কে স্টাডি না করে, কোরআন সম্পর্কে গবেষণা না করে, কোরআনে কি আছে কি আছে কি আছে উৎসুক মন নিয়ে আগ্রহ নিয়ে যাও এবং সব নিয়ে কোরআনের বেদায়া থেকে নিয়ে আয়া পর্যন্ত কোরআন স্টাডি না করেই যদি তুমি বলো কোরআনে এটা নাই সেটা নাই ওটা নাই, অন্যের কাছে যদি হাত পাও, ওই মালিক যেমন লাথি মেরে বুয়াকে তাড়াইয়া দিবে। আল্লাহর কসম, আল্লাহর গোলামেরা, আমি আপনি যদি কোরআনের ভিতরে না ঢুকে, কোরআনে নাই ওটা নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, পরিবার নীতি নাই, এরকম করে পারিবারিক নীতি নাই, বিবাহ নীতি নাই, এরকম করে অর্থনীতি নাই, এই কনসেপ্ট এ বুঝ যদি এরকম যদি মনে করে কারো কাছে হাত পাতাই, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিনের লাথি মেরে তার রহমতের দরজা থেকে তাড়াইয়া দিবে। এই জন্য কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত দাসত্ব করার, কিভাবে দাসত্ব করব, কিভাবে গোলামি করব, কারো কাছে হাত পাততে হবে না, কিভাবে দেশ চালাবো, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে পরিবার চালাবো, কিভাবে সমাজ চালাবো, কারো কাছে হাত পাততে হবে না। নট এ সিঙ্গেল ওয়ার্ড, নট এ সিঙ্গেল ল, একটা আইনের জন্য পৃথিবীর কারো কাছে হাত পাততে হবে না। এমন একটা গাইড বুক, এমন একটা আইনের কিতাব রব্বে কারীম তামাম বিশ্বের মুসলমান শুধু নয়, তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য দিয়ে দিয়েছে। এরা তো হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুত্তাকিন নয়, সাথে সাথে হুদাল্লিল আলামিন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুমিনিন, সাথে সাথে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন। এই জন্য মনে করবেন আমার সম্মানিত যে অন্যান্য ধর্মের অনুসারী ভাইরা আছেন যে এটা তো মুসলমানের জন্য না, বিশ্বাস করুন। সূর্য যেহেতু রব্বে কারীমের, সূর্যের আলো দিয়ে আপনি উপকৃত হচ্ছেন, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। একদল মানুষ খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, নবুয়াতের আদলে কোরআন এবং সুন্নাহর আইনায় খেলাফত প্রতিষ্ঠার ফিকির থেকে অমুসলিমদেরকে দূরে সরার জন্য একটা মিসকনসেপ্ট, গলত হিস, গলত বুঝ সমঝ এই অমুসলিম ভাইদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে যে এটা তো মুসলমানদের কিতাব, এ আইন, এ কানুন, এটা যদি জারি হয়, এটা যদি চালু হয়, তোমরা যারা অন্য ধর্মের অনুসারী আছো
তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এই ভুল, এই গলত রসম, এই গলত হিস, এই গলত সমাজ তাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক না?